এই বান্দির বাচ্চা ফাইজলামি করছ হ্যাঁ 15 দিন আগে এটার অর্ডার দিয়ে গেছি এখন তুই রিট জানি কেন হ্যাঁ কিসের ইটে অর্ডার দিয়ে গেছেন কিসের রিট মানে তোর বসরে ডাক আরে কিসের বস তোর বসরে ডাকতে বলছি বাটপারি করছ না হ্যাঁ বুঝলাম না বুঝবি না তো বুঝবি না টাকা নেওয়ার সময় তো তোর বস থেকে টাকা নিছে আর গায়ে হাত তুলতেছেন কেন কি করব চুমা দিব একদিন না দুই দিন না 15 দিন হয়ে গেছে এখন তুই রিট যায় না আরে কিসের ইটা কিসের এটা আরে বুঝলাম না কয়দিন আগে 1 লাখ টাকা অ্যাডভান্স দিয়ে গেছি আরে কারা অ্যাডভান্স দিয়ে গেছেন আরে তোর বস কই বস টাকা এই তোর যাচ্ছে একদম মাইরে ফেলামু তাড়াতাড়ি তোর বসের কল দে খালি গায়ে হাত দিতেছেন দেখছো কেমন করে মনটা চুরি চুরি আবার শিরা চুরি তোর বসে ফোন দে এই 15 দিন আগে 1 লাখ টাকা অ্যাডভান্স দিয়ে গেছি গাঞ্জা মাঞ্জা খাইছেন গাঞ্জা তো আপনি রাখান ওই যে অফিসে গেছে অফিসের একটা ম্যাডাম আছে ওই ম্যাডামও গাঞ্জা খায় লাগে আরে কিসের অফিস ইটার অফিস এটা আমার বাড়ি আর এই যে ইটা হইছে যে আমার ছাদের কাজ করার জন্য এই যে ইটা নিয়ে আসছি বুঝলাম না সবাই কি আমাদের সাথে মজা নিতেছেন 1020 ইট লাগতো কি কোন 1020 কোন 1000 যদি কোন 20 লাখ ইট লাগবো তা আমরা দিতে না 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 এত লাগবে না 20000 হলেই হইব আপনাদের কি অফিস আছে আরে কি কোন অফিস আছে মানে আর 10টা ইটের বাটা 10 জায়গায় 10টা আমগো অফিস আছে আপনারা এখন লয়ে যাও আসো আসেন ভাই আসেন আসেন ভিতরে আসেন এটা বসের অফিস আরে মিয়া আপনারা বলছি না বিকেলে ইট পাঠাই দিছি আর 30000 পাঠাইছি এত পাগল হইছেন কি লিগা ড্রাইভারের নাম্বার দাও আছে ফোন দিয়ে দেন কোন জায়গায় আছে বাসাটা আমার পছন্দই হয় নাই তোমার আমি এই কারণেই বলছি বাড়িটা তাড়াতাড়ি করো আমার একটা কথাও শোনো না আরে করমু তো সময় লাগবে না সেটা তোমার সময় হবে না কি লেখা এখানে বিক্রি হবে এখানে ইটের ভাড়া কো আছে হয়তো আশেপাশে কোথাও আমাদেরও তো ইটা লাগবে তাই না হ্যাঁ 20000 ইটা লাগবে আমগো আচ্ছা দাঁড়াও এই ইটের মালিক কে এই ইটের মালিক কে কেন রেডি ভাই আমি তো চিনি না এগুলা কারা এই ইটের মালিক কে কে রইতে দেখি কি হয়েছে কারে খুঁজতেছেন এই ইটের মালিক কে ইটের মালিক আমি আপনার কি ইটের ভাড়া আছে আরে বসের ইটের বাটা একটা দুইটা না তো 10টা ইটের বাটা আছে এই যে নদীর ওই পারে আছে 4টা ওই সাইডে আছে ওই সাইডে আছে ওই পিছন সাইডে আছে আপনার কি ইট লাগবো হ্যাঁ আমার ওই 1020 ইট লাগতো কি কোন 1020 কোন 1000 যদি কোন 20 লাখ ইট লাগবো তা আমরা দিতে না 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 এত লাগবে না 20000 হলেই হইব আপনাদের কি অফিস আছে আরে কি কোন অফিস আছে মানে আর 10টা ইটের বাটা 10 জায়গায় 10টা আমগো অফিস আছে আপনারা এখন লয়ে যাও আসো আসেন ভাই আসেন আসেন ভিতরে আসেন এটা বসের অফিস আরে মিয়া আপনারা বলছি না বিকেলে ইট পাঠাই দিছি আর 30000 পাঠাইছি এত পাগল হইছেন কি লিগা ড্রাইভারের নাম্বার দাও আছে ফোন দিয়ে দেন কোন জায়গায় আছে আরে 5 লাখ টাকা পাঠাই দিয়েন আরে কি করেন আর ফিটি করেন ব্যাংকে যায় পাঠাইন মিয়া ঠিক আছে এটা তো ঘন ঘন ডিস্টার্ব করবেন না এই রাখ কথা কইস না হ্যালো ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ কী সে বলেন আপনি ভাটায় যান আপনার এইটা হয়ে গেছে ভাটায় গিয়ে ম্যানেজারের ফোনটা ধরাই দেন আমারে আর যে বাকি যে 3 লাখ টাকা আছে টাকাটা দিয়ে দিন আচ্ছা ঠিক আছে আর বসেন না আপনারা বসেন বস ওই যে গুলশানের পার্টিটা ফোন দিছে এরপরে ইট লাগবে 60000 হ্যালো আসসালামু আলাইকুম আজগর সাহেব কেমন আছেন ও আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ দেওয়া যাবো 4.5 লাখ না আচ্ছা দেওয়া যাবো আগের পেমেন্টও কিন্তু কিছু বাকি আছে 1,10,000 টাকা পাঠাই দিন আচ্ছা শুনুন কালাম সাহেবের সাথে দেখা হয় আপনার কালাম সাহেবরে বললেন তো ওনার কাছে ওই যে 70,000 ইটের টাকা রয়েছে আচ্ছা ঠিক আছে ভালো থাকেন ওরে বাপরে এটা তো বিশাল কারবার হ্যাঁ ঠিক বলছিস এখান থেকে ইটটা নিতে হবে কই খারাপ হয়েছিস কে একটু কফি টফি দেওয়ার ব্যবস্থা কর করতাছি বস কি একটা ঝোলার একটা পোলা রাখছেন ডাইকে ডাইকে আনতে হয় অফিসে মেহমান আইছে লোকজন আইছে এই আকরাম এই আকরাম আসসালামু আলাইকুম আপনারা কই থাকোস তুই বুঝলাম না তো ওই যে কাস্টমার আইছে যা চা নাস্তা যা 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 দৌড় দে যা যা আসনা বেটা ও ভাইয়া আপনাদের কত হাজার পিস ইটা লাগবে জানি বলছেন 20000 20000 এই কোয়ালিটি কিন্তু 3-4টা আছে এই নিচে যেটা দেখে আসছেন এইটা 15 টাকা করে পড়বে আমার ওই নিচেরটাই লাগবে কিন্তু দামটা একটু কমাই ধরেন ভাইয়া এটা আসলে কি 1 নাম্বার রেট আবার যদি 2 নাম্বার রেট নেন 8 টাকা করেও দিতে পারবো আপনার 6 টাকা রেটও আমি দিতে না পারবো না না আমি নিচে যেটা আছে এটাই নিব কিন্তু
একটু দাম কম কম করেন। এক কাম কর, 50 পয়সা করে কম রাখ। আর তুই এনে খারাপ বুঝলাম না, চেহারা বাবা বই মেমোটা কর। করতেছি বস। ওই শুধু 50 পয়সা কম নেবেন, আর একটু কমান যায় না? আচ্ছা ঠিক আছে, এক কাম করেন, আপনি নতুন কাস্টমার তো ওই 1 টাকা করে কম দিন, 16 টাকার নিচে বেশি না, বুঝছেন? কিন্তু একটা কন্ডিশন আছে, পরবর্তীতে যা লাগে আমার এখান থেকে নেবেন। বস আমি একটা জিনিস বুঝলাম না, কি পোলাপাইন রাখছেন? এই দেন ডয় মোট তালা মাইরা থুয়ে গেছে গা, এখন মেমোটা কেমনে পামু? হ্যাঁ সমস্যা কি বেটা? এবার নিজে মানুষ বেটা, একটা কাগজে লিখে দিয়ে দে। বস পাইছি মেমো, আমি এই যে মেমোটা কইরা দিতেছি বস। বস কত করে জানি কইছেন? হ্যাঁ কত করে জানি কইছেন? 14 টাকা। 14 টাকা করে বস। দে দে বেটা নিজে। মাল এর এমনি তো 16 টাকা রেট, আমি তো একটা কমাই দিছি বস। হ্যাঁ বেটা তুমি এত কথা বলছ বেটা, মালিক কি তুই না আমি বেটা? এখন তো কস্টিং খরচ বেশি। ও দে। ভাই ওই 13 টাকা করে ধরেন না একটু। ভাই এটা 16 টাকার নিচে 16 পয়সা কম বিক্রি করি না, তাও তো বস আপনার 14 টাকা করে কই দিছে, লস হইতাছে। তারপরেও নতুন কাস্টমার, আপনাদের সাথে একটা সম্পর্ক করতেছি আমরা। বসেন, আপনি বসেন। এই নাস্তা দাস্তা হেনে বুঝলাম না তো কিছু। কি আর করার, কম না নিলে। 14 20,000 না বস? হ্যাঁ হ্যাঁ 20,000। 20,000 বস, 2,80,000 টাকা হয়েছে। 2,80,000? হ্যাঁ বস। দেখো তো কত আছে ব্যাগে। বস আমরা তো বাসা দেখতে আসছিলাম, এত টাকা লগে নিয়ে আসিনি। এখানে 1 লাখ আছে, এটা রাখেন। ওই ইটাটা পাঠাই দেন, ওই যারা ইট নিয়ে যাবো এক হাতে বাকি টাকা দিয়ে দেবো। এত টাকা কম দিলে চলে বসখন? টাকা দিব তো, ওই যে ইট পৌঁছাই দিবেন না, এক হাতে দিয়ে দেবো বাকি টাকা। দাঁড়ান আমি একটু মেমোটা ঠিক করে দিতেছি। ডিউ আছে তাইলে 1,80,000। কেন এখন তো কোন জায়গায় পাঠামো ইটগুলা? ওই উত্তরপাড়া 422 নাম্বার বিল্ডিং। ওই উত্তরপাড়া? জি। এত দূর, আবার রাস্তাঘাট ভাঙ্গা। এ বেটা তুই বেশি আমি করব, চল ইটা কিনবো আমি এনতে বেটা খেতে নিয়ে দিও, অসুবিধা কি দোকানদারে পাঠাই দেবো। মেমো ট্রাক ড্রাইভাররা যাইতেছে না তো বস। যাইবো বেটা, সারা মাসে বেটা কোটি কোটি পিস ইট বিক্রি করতেছি। ভাই এই ট্রাক ড্রাইভারে 30,000 টাকার নিচে যাইবো না, আমি বলে দিব না 20,000 টাকা দিয়ে দিয়ে নরে। 20,000? আপনার এলাকার রাস্তাটা তো দেখবেন, উত্তরপাড়া কম দূর, মিনিমাম 2.5 থেকে 3 ঘন্টা লাগবে যাইতে। চলো। আর বস একটু তাড়াতাড়ি ইটটা পাঠাই দিয়েন। আচ্ছা ঠিক আছে, টেনশন করেন না, যাও। ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম। ঠিক আছে, ওই আসো। এই মেমোর মধ্যে কি আপনাদের নাম্বার আছে তো? সব আছে, শুধু আমার নাম্বার না বসের নাম্বারও আছে, টেনশন করেন না। এই যে বাড়িটা দেখতেছেন, নিচ থেকে একবার উপর পর্যন্ত বসের। ও আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, দাঁড়ান, এ বেটা খারাপ হয়েছিস বেটা, যা পৌঁছে দে। ঠিক আছে। আরে লাগবো না লাগবো না। না না চলেন 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 চলেন। আসো। আইতাছি আমি। শালা পোলা একটা লাগছে, আলা পুরা নলা, হালা ইশারা বিশারা কিছুই বুঝে না, বেশিক্ষণ থাকা যাবে না। কবে তো রেডি করছি, আর বুঝলাম না আপনারা আমাদের অফিসের ভিতরে কেন ঢুকলেন? এত কথা কসকে তেরে বগলা উড়ালাম। আসেন। ঠিক আছে তাইলে যান। জি ভাইজান। কালকের ভিতরে ইটগুলো পেয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে। ওই চা নাস্তা খাওয়ার জন্য কিছু দিবেন না? ধরে তো এটা। ওই বছরে বইলে আপনারে ওই 16 টাকার ইট 14 টাকা করে নিয়ে দিছি, একটু 1,000 2,000 টাকাই দেন। নেন। আর শুনেন, ওই আমার যে চা নাস্তা খাওয়ার লেগে 2,000 টাকা দিচ্ছেন, বছরে বললেন না, তাইলে আমার বস কিন্তু আমার ঠাপের উপরে রাখবো। বলবো না, কিন্তু কালকে একটু তাড়াতাড়ি ইটগুলো পাঠিয়ে দিন। আপনি চিন্তাই করবেন না, আগামীকালকে বিকালের ভিতরে আপনি ইট পেয়ে যাবেন। তাহলে ঠিক আছে, ঠিক আছে, ঠিক আসেন। হ্যাঁ আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসো। ভাবি, আসসালামু আলাইকুম ভাবি। যাক ভালোই হলো। 2,000 টাকা পড়ে গেছে ও বস গেছে গা। তোরা তো টাকা গে বস চা নাস্তা খাওয়ার লিগে রেখে দিছি। 2,000। ও বস, বস এটা যদি না চাই তাহলে তো মনে করবো যে আমরা ব্যবসায়িক না বস। শোন, কোন বস? টাকা পকেটে ঢুকা আগে, চলেন তো কাটি। চলো 2-1 সপ্তাহের মধ্যে আর এই এরিয়া আইস না। 2-1 সপ্তাহে বস, 2-4-6 মাসে আমরা এনে বস। বুঝলাম না, ইটাওয়ালা কই? এক কাজ করো, চলো অফিসে। আমাদের ইটা দেন। ইটা কিসের, এটা কার ইটা?
আরে কয়দিন আগে তো আপনার অফিসে টাকা পয়সা দিয়ে গেলাম, 1 লাখ টাকা অ্যাডভান্স দিছি। 1 লাখ টাকা? হ্যাঁ, 20,000 ইটার জন্য। বুঝলাম না, আমরা তো ইটের ব্যবসা করি না। কি বলতেছেন ইটার ব্যবসা করেন না? হ্যাঁ মজা লন। এটা পত্রিকা অফিস, আপনি কিসের ইটের খোঁজ খবর নিয়ে আসছেন? দেখেন আপা, ফাজলামো করবেন না একদম। এই অফিসে এসে এই সোফায় বসে আমি 1 লাখ টাকা অ্যাডভান্স দিয়ে গেছি। 1 লাখ টাকা? হ্যাঁ, ওই চোখ মেলে ওই দেখেন, এটা কিসের অফিস? এই দেখেন আমার কাছে মেমো আছে, এই আপনাদের অফিস থেকেই দিছিল এই মেমোটা। হেয়ার ব্রিংস ধরো, এই নামে কোনো কিছু নাই, সর। কি বলতেছেন? আমি কি আপনার সাথে মজা করতেছি? আমরা কি আপনার সাথে মজা করতেছি? হ্যাঁ আপনি কি বিয়ে লাগেন আমাদের? আচ্ছা, আপনি কি আমার কাছে টাকা দিছেন? না। ওই ছেলের কাছে দিছেন? আরে না, ওই ছেলের কাছে দিছেন? ধর ওনার কাছেও দেই নাই। তো কার কাছে দিছেন? আরে একটা লাল দাঁড়িয়ে মাথায় ক্যাপ পরে। আমাদের এখানে লাল দাঁড়িয়ে কোনো লোক নাই। কি জ্বালার কথা, এই অফিসে এসে এই অফিসে বসে 1 লাখ টাকা অ্যাডভান্স দিলাম, পরের দিন ইট পাঠানোর কথা 2,000 টাকা অ্যাডভান্স দিলাম। দেখেন আপনি কারে দিছেন, এই অফিসে কোনো লোকরে দেন নাই। আর এটা তো ইটের অফিসই না। চলো তোকে ফোন দিয়ে দেখি নাম্বারে। চলো। কোথা থেকে যাই সে পরে যদি 2 নাম্বার ইয়া থাকে না আপনার খবর আছে। আরে দেন। এই বান্দির বাচ্চা ফাইজলামি করছ? হ্যাঁ 15 দিন আগে এটার অর্ডার দিয়েছি, এখন তুই রিট জানে কেন? হ্যাঁ কিসের ইটে অর্ডার দিয়ে গেছেন? কিসের রেট মানে? তোর বসরে ডাক। আরে কিসের বস? তোর বসরে ডাকতে বলছি। বাটপারি করছ না? হ্যাঁ আমি বুঝলাম না। বুঝবি না তো, বুঝবি না। টাকা নেওয়ার সময় তো তোর বস থেকে টাকা নিছে। আর গায়ে হাত তুলতেছেন কেন? কি করব? চুমা দিব? 1 দিন না 2 দিন না 15 দিন হয়ে গেছে, এখন তুই রিট যায় না? আরে কিসের ইটা? কিসের এটা? আরে বুঝলাম না। কয়দিন আগে 1 লাখ টাকা অ্যাডভান্স দিয়ে গেছি। আরে কারা অ্যাডভান্স দিয়ে গেছেন? আরে তোর বস কই? বস টাকা এই তোর যাচ্ছে একদম মাইরে ফেলামু। তাড়াতাড়ি তোর বসে কল দে। খালি গায়ে হাত দিতেছেন। দেখছো কেমন করে? মনটা চুরি চুরি আবার শিরা চুরি। তোর বসে ফোন দে। এই 15 দিন আগে 1 লাখ টাকা অ্যাডভান্স দিয়ে গেছি। গাঞ্জা মাঞ্জা খাইছেন? গাঞ্জা তো আপনি রাখান। ওই যে অফিসে গেছি, অফিসের একটা ম্যাডাম আছে, ওই ম্যাডামও গাঞ্জা খায় লগে। আরে কিসের অফিস? ইটার অফিস? এটা আমার বাড়ি। আর এই যে ইটা হইছে যে আমার ছাদের কাজ করার জন্য এই যে ইটা নিয়ে আসছি। বুঝলাম না, সবাই কি আমাদের সাথে মজা নিতেছেন? আপনার লোকে মজা নিমু কি জন্য বলেন? এটাই তো আমার প্রশ্ন। দেখ তোর বসে কি দিছে আমারে দেখ। এআর ব্রিক্স। তোর মে এআর ব্রিক্স নামে এখানে কোনো প্রতিষ্ঠানই নেই। কেন? এই যে এবারে দোতলায় না অফিস? দোতলা তো পত্রিকার অফিস। তাহলে ওই লাল দাঁড়িয়েটা কেডা? কিসের লাল দাঁড়িয়েলা? আরে ক্যাপ পরে লাল দাঁড়িয়ে আর একটা চুল বড় আছে দাঁড়িয়ে। মুরব্বি মুরব্বি। ঘটনা কি কোন তো আমারে? ঘটনা হয়েছে কি, এই 15-16 দিন আগে এই জায়গায় বাসা দেখতে আইছিলাম। যাওয়ার পথে দেখি এখানে একটা সাইনবোর্ড দেওয়া, ইটা বিক্রি হইব। তা লোক খুঁজতে দেখ 2জন লোক আসলো, একটা দাঁড়িয়ে করে একটা দাড়ি ছাড়া। তা আমি বললাম ভাই ইট বিক্রি করবে কে? কয়টা আমাদের ইট। আমি বললাম আপনাদের কি কারখানা আছে? আমাদের 10টা ইটের ভাটা আছে। এই বলে উপরে নিয়ে গেল, অফিসে বসায় টাকা টুকা নিল, 1 লাখ টাকা অ্যাডভান্স নিছে। আবার চেলাটাই এই জায়গায় 2,000 টাকা আমার কাছে বকশিসও নিল। ভাই যান কালকের মধ্যে ইট পৌঁছাই যাবো। এখন ফোনে ধরে না, ইটও পাঠায় না। বুঝছি আপনি প্রতারকের খপ্পরে পড়ছেন। আপনি কি বোকা? আপনি রাস্তার মধ্যে একটা জিনিস দেখবেন বিক্রি কর লেখা আছে, আপনি দেখে কেনার জন্য পাগল হয়ে গেছেন। আপনি চিনেন না, জানেন না প্রতিষ্ঠান কোন জায়গায়, ইটের ভাটা গেছিলেন? অফিস তো দেখাইলো। ওর মেয়ে অফিস বোকামি করেন মেয়ে। আপনি আইসা আমার গায়ে হাত তুলছেন। ওই যে ভিতরে দাঁড়ান আছে, জিজ্ঞেস করে আসেন এটা আমার বাড়ি। ওই যে উপরে দেখেন না কাজ চলতেছে, এইটা আনছে উপরের কাজের জন্য। কেমন হলো এটা তাইলে? সরি ভাই। শয়তানের বাচ্চা দিকে। আর কলাস তো রাস্তার মধ্যে কি করে? কি করবো তোর? কথা কইলে না ঘুষি মেরে চাপা বস খাইলাম। রাস্তার ভিতরে ইট দেখা কিনার লেগে পাগল হয়ে গেছে। আমার 1 লাখ টাকা শেষ। তোর আজকে বাসায় নিয়ে এলি আয়, এরপর বুঝাম মজা। আরে আমি কি জানি না কে দুইটা বাটপার? পাগল ছাগল। ও মহিলার হাতে কি শক্তি, তাপ করে পিঠের মধ্যে মেরে বসে। পাগল ছাগল বলো।